আজকে আমার একটা ভীষণ সুন্দর কেকের অর্ডার রয়েছে। ক্লায়েন্ট যখন প্রথম আমাকে এই কেকটা পাঠিয়ে বলল তোমাকে এই কেকটা আমায় বানিয়ে দিতে হবে, আমি অর্ডারটা নিয়ে নিয়েছিলাম এত সুন্দর একটা কেক বানাতে পারবো সেই জন্য। কিন্তু নেওয়ার পর তো আমি ভীষণ টেনশনে ছিলাম যে আদৌ কি আমি পারবো। বাট ক্লায়েন্টের তো আমার প্রতি পুরো ভরসা ছিল, কারণ এর আগেও আমার থেকে কেক নিয়েছে, আর এদিকে আমার বান্ধবীদেরও আমার প্রতি ফুল ভরসা ছিল। তাই সবার ভরসাটাকে আর ভাঙা যায়, তাই জন্য বসে পড়লাম কেকটা বেক করতে। আচ্ছা, এটা কিন্তু ছিল এগলেস কেক। এগলেস কেকের অর্ডারটা যদি ছোটোর মধ্যে হয় আমি খুব একটা নিতে চাই না, কারণ এগলেস কেকে অনেকটা বেশি এফর্ট দিতে হয়। তো যেহেতু এটা 1 পাউন্ডের ছিল বাটারস্কচ ফ্লেভারের মধ্যে, ওই জন্য আমি নিয়েছিলাম। সায়ন্তনীকে এখানে একটুখানি বলেছিলাম চিনি গুঁড়ো করে দিতে, আর সায়ন্তনী কাজ করবে একটু কাণ্ড হবে না, তা তো হতেই পারে না বলো। তো ও ভেবেছে এখান থেকে চিনির ভেতর থেকে ধোয়া বেরোচ্ছে, আদৌ যেটা চিনি গুঁড়ো বেরোচ্ছে সেটা আমার বান্ধবী বুঝতে পারেনি। যাই হোক, এবার চলো কেকের লেয়ারিংটা করে নিই। কেকটাকে আমি মোট 3টে ভাগে ভাগ করেছিলাম। আর আমি না মেনলি বাটারস্কচ কেক যখন বানাই তখন যে চিনির সিরাপটা দিই ভেতরে, সুগার সিরাপ যেটা ইউজ করি সেটা চেষ্টা করি একটু দুধের মধ্যে ইউজ করার, কারণ সেটাতে আমার মনে হয় অন্তত টেস্টটা একটু বেশি ভালো হয়। তো চলো এবার লেয়ারিংগুলো করে নিই, কারণ ডেকোরেশনটা নিয়ে তখনও আমি ভীষণ টেনশন করছিলাম। ডেকোরেশনটার জন্য মেনলি যে জিনিসগুলো দরকার ছিল না, প্রত্যেকটা জিনিস আমার হ্যান্ডমেড ছিল। আর যেহেতু আমি এখনও ফন্ডেন্টের কাজ শুরু করিনি, তো ফন্ডেন্টের কাজ যদি শুরু করতাম আমার হয়তো জিনিসগুলো অনেকটা বেশি ইজি হতো। ওপরের যে চিঠির মতন একটা জায়গা আছে সেই জায়গাটা। তো চলো তোমাদের সাথে আর শেয়ার করার জন্য আমি ভীষণ এক্সাইটেড। তো চলো দেখো ডেকোরেশনটা কেমন লাগছে, সুন্দর লাগছে না? এবার দেখো আসল কাণ্ডটা কি হয়েছে। আমি জাস্ট ছবি তোলার জন্য পুরো কেকটা কমপ্লিট করার পর হাতে তুলছিলাম, তখনই এই গন্ডগোলটা হয়েছিল। আবার পুরো কেকের এই ডেকোরেশনটা আমাকে নতুন করে করতে হয়েছিল সাইডটা। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ক্লায়েন্টের তো ভারী পছন্দ হয়েছে। তো এবার আমি বারবার করে ফ্রিজটা খুলে দেখছিলাম, যতক্ষণ আমার কাছে ছিল 10-15 বার আমি ফ্রিজটা খুলে বারবার কেকগুলোকে দেখছিলাম। তো তোমরাও যদি তোমাদের পছন্দ মতন কোনো কাস্টমাইজ কেক আমার থেকে নিতে চাও, মামনসের থেকে নিতে চাও, তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো কেকটাকে ভালো করে সিকিওর করার জন্য আমি নিচে একটুখানি সেলোটেপ লাগিয়ে দিয়েছিলাম। আর সব থেকে বড় কথা কি জানো, রানাঘাট থেকে এসেছিলো আমার কাছ থেকে এই কেকটা নেওয়ার জন্য। ও মেনলি চাকদা থেকে নিত, তো চাকদায় আমি গিয়ে ওয়েট করছিলাম। এখানে বজরংবলীকে একটু প্রণাম করে একটু প্রসাদও খেয়ে নিয়েছিলাম। তোমরা ওর মুখ থেকেই শুনে নাও ওর আমার প্রতি কতটা ট্রাস্ট ছিল। থ্যাংক ইউ। কেকটা খুব সুন্দর বানিয়েছে। আগের দিনও ওই কেকটা আমি এর জন্য এত দূর এসেছি, মা বলছে এত দূর যাচ্ছিস, একবার তুমি কেকটা দেখবে তোমার এত পছন্দ হবে, এত ডিটেলসে তুমি এত ভালো করে বলছে কি সুন্দর কেকটা বানায়, বেস্ট। ওই জন্য কল্যাণীতে যখন থেকে আমি বার্থডে করেছি, যার বার্থডে হবে এটা সেম কেক অর্ডার দেবো। থ্যাংক ইউ, টাটা, জয় বজরংবলী।